একটি দলের লোকরা বিশেষ করে এখনো একটা স্বৈরাচারী মাইন্ডসেটে আছে। এটা কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে যে সবচেয়ে খারাপ যেটা হবে 12 তারিখে হয়তোবা, আমরা তো চাই না যে কোনো সহিংসতা হোক, হয়তোবা হবে। যদি সহিংসতা হয়, ভায়োলেন্সের মাধ্যমে কোনো মতেই ফলাফল যাতে পরিবর্তিত না হয় সেজন্য সম্পূর্ণভাবে আমাদের তৎপর থাকতে হবে। আমাদের এখানে নির্বাচনটা মানুষ পছন্দ করে, তার খুশি মতো পছন্দ করে একজন প্রার্থীকে বাছাই করবে, এটা আমরা বইতে রেখেছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে এটা নাই। এবং আমরা একটু আগে দেখতে পেলাম, আমি জানি যে আমাদের এখানে নারী অধিকার নিয়ে অনেকেই জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আমি একটু আগে দেখতে পেলাম যে মহিলাদের সাথে যেভাবে ভাষায়, যে অনুভূতি নিয়ে, যে মুখের যে অনুভূতি, সেটা নিয়ে যেভাবে একটা অ্যাটাকিং পশ্চার নেওয়া হলো, তাতে বোঝা যাচ্ছে যে একটি দলের লোকরা বিশেষ করে এখনো একটা স্বৈরাচারী মাইন্ডসেটে আছে। এটা কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে। এবং এটাও ঠিক যে হাসিনা 15 বছর 17 বছর ছিল, হাসিনা চলে গেছে আর আমরা সবাই ভালো হয়ে গেছি, এটা আমরা কখনোই এটা করতে পারি না, ঠিক করতে পারি না। বাট আমার কথা হচ্ছে, এখন আমাকে যেটা বলা হয়েছে যে আমি ধরে নিব যে এখানে এখন পর্যন্ত যেগুলো কথা বলা হয়েছে, একটা দেশের যেখানে 12 কোটি ভোটার থাকবে, সেই তুলনায় আমি বলবো না যে এটা অত্যন্ত খারাপ অবস্থা, বরং আমি বলবো যে অবস্থা এখনো আমার মনে হচ্ছে যে দলগুলো বিশেষ করে জামাতে ইসলামের নিয়ন্ত্রণে আছে, এখনো এটা মানে ভায়োলেন্ট হয়ে যায় নাই। তবে আমি আশা করব যে জামাতে ইসলামী এবং ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এই ব্যাপারে তৎপর থাকবেন, যে ধরে নেওয়া হতে পারে যে সবচেয়ে খারাপ যেটা হবে 12 তারিখে হয়তোবা, আমরা তো চাই না যে কোনো সহিংসতা হোক, হয়তোবা হবে। যদি সহিংসতা হয়, সেই যেখানে যেখানে হয়েছে সেখানেকে স্থগিত করা, এবং সেই জায়গাগুলোতে কোনো মতেই যাতে ভায়োলেন্স করে কেউ যাতে ওই আসনগুলো নিজেদের পক্ষে নিতে না পারে, সে ব্যাপারে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স কে অত্যন্ত তৎপর হতে হবে। ডক্টর শফিকুল আলমের নেতৃত্বে এই কাজটা হচ্ছে এবং উনি অনেককেই এটা ব্যাপারে মোবিলাইজ করেছেন। সুতরাং সবার থেকে রিপোর্টটা নিয়ে আমরা যদি খুব কুইকলি একটা জিনিস বলে আমি এখানে শেষ করব। অপারেশন সিন্দুরের সময় ওই যে আর্মি এয়ারফোর্স চিফ অফ পাকিস্তান যেই টকটা দিয়েছিলেন, এবং তখন ইন্ডিয়া কিন্তু দেয় নাই, এর ফলেই কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু পুরো ইন্টারন্যাশনাল যে আপনার ওপিনিয়ন সেটা চলে যায়। সুতরাং এটা পুরোপুরি নির্ভর করবে যে আপনারা কতটা কনফিডেন্সের সাথে এবং কতটা ইনফরমেশন দিয়ে 12 তারিখে সন্ধ্যাবেলায় এটাকে বলতে পারেন। আর যদি দেখা যায় যে এই সমস্ত ভায়োলেন্স কম ছিল, হাতে গোনা কয়েকটা জায়গায় হয়েছে, তাহলে সেটা অন্য কথা। তবে ভায়োলেন্সের মাধ্যমে কোনো মতেই ফলাফল যাতে পরিবর্তিত না হয় সেজন্য সম্পূর্ণভাবে আমাদের তৎপর থাকতে হবে।